হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে সকালবেলাতে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করেছি। এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি বাজছে। এখন জলখাবারের জন্য আজকে পাস্তা বানাবো। যেহেতু আজকে রিন্টুর ছুটি আছে, তাই ভাবলাম জলখাবারে রোজ ডালপুরি না এনে আজকে একটু বাড়িতেই পাস্তা বানাই। সেই জন্য দেখো ওদিকে পাস্তাটা আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে বাড়িতে আজকে হবে ডিমের কারি। সেই জন্য এখানে আলু ডিম দুটোই সেদ্ধ করে নেওয়া কমপ্লিট। মাঝে একটা টাইম আমি রোজই ব্লগ বানিয়েছিলাম, সে কারণে আমার হাতে বেশ অনেক কটা ব্লগ জমে গেছিলো, আর একদিন অন্তর একদিন ব্লগ শেয়ার করার কারণে তোমাদের সঙ্গে কিন্তু আমি রিসেন্ট ব্লগগুলো শেয়ার করতে পারছিলাম না। তাই মাঝে অনেক দিন আমি কোনো ব্লগ বানাইনি, আর সেই সুযোগে আমি সব ব্লগ এডিট করে নিয়েছি। আর আজকেই কিন্তু আমার পুরনো ব্লগের শেষ দিন। তোমাদের আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে সেই ব্লগটা বাদে আর একটা ব্লগ আছে, তারপর থেকে কিন্তু আমি তোমাদের সঙ্গে রিসেন্ট ভিডিওগুলো শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ফ্রিজের আনবক্সিং ভিডিওটা শেয়ার করব, আর যেই ভিডিওগুলো আমি তোমাদের দেবো বলেছি, যেমন আমার বিয়ের ভিডিও, সেগুলোও কিন্তু সব এক এক করে আসবে চ্যানেলে। আর এখানে দেখো আমার পাস্তাটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। আমি জানো তো পাস্তা আগে একটা অ্যালুমিনিয়ামের ছোট বাটির মধ্যে সেদ্ধ করতে বসাতাম, আর তাতে অনেকটা বেশি সময় লেগে যেত। একদিনকে ওই পাস্তারই একটা প্যাকেট কিনে ক্রিমি পাস্তা ওটা বানাচ্ছিলাম, তো তখন ওখানেই দেখেছিলাম যে বলছে এরকম ছড়ানো জায়গায় যদি পাস্তা সেদ্ধ করা হয় তাহলে নাকি খুব তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যাবে। তারপর থেকে আমি এই কড়াইটায় সেদ্ধ করা শুরু করি, আর সত্যি অনেকটা কিন্তু টাইম সেভ হয়, আর পাস্তাটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে যায়। আর এখানে কড়াইতে দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা পাস্তাটা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। এদিকে আমার পাস্তাটা পুরোপুরি কমপ্লিট। আর ঘরে এসে এখন জানলা টানলাগুলো ঠিক করে আগে বিছানার চাদরটাকে টান টান করবো, পুরো অগোছালো হয়ে আছে। আর আজকে কিন্তু বিছানাটা সকালবেলা আমি গোছাইনি, ও গুছিয়েছে। সেই জন্যই আমি আরেকটু শুধু ঠিকঠাক করে নিচ্ছি। ও ভালোভাবেই গুছিয়েছে, কিন্তু তাও ওই মনে খুঁতখুঁত, সেই জন্য একটুখানি টানটুন করে ঠিক করে নিলাম। আর পাস্তাটা এদিকে হয়ে গেছিলো, তবে ও গেছিলো ফ্রেশ হতে, সেই জন্যই একটু ওয়েট করে গেলাম। তারপরে ও চলে এসেছে, এখন পাস্তাটা প্লেটে সার্ভ করে দেবো। আর জানো তো আজকে ডিম সেদ্ধ করতে গিয়ে একটা ডিম কোনোভাবে ফেটে গেছিলো। কিভাবে ফেটে গেছে জানি না, কিন্তু ফেটে পুরো একদম ভেঙে চুরে গেছিলো। তো সেটাকে আমি এখানে পাস্তাটার ওপর দিয়ে দিচ্ছিলাম। ডিম ভুর্জি করে দিলেও বেশ ভালো লাগে, তবে এরকম সেদ্ধ ডিম কিন্তু দিলে গুঁড়ো করে বেশ ভালো লাগে। আর দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো। ওপর দিয়ে একটু সসও অ্যাড করে দিয়েছিলাম। আর এরপর ওকে দিয়ে দিলাম, আর খেয়ে ওর এক্সপ্রেশন তো দেখতেই পেলে। ঘরে বসে খাচ্ছিলাম, হঠাৎ করেই এই আওয়াজটা শুনে বাইরে এসে দেখি কিছু একটা কাজ হবে হয়তো রাস্তায়, সেই জন্য এই গাড়িটা এসেছে। সাথে প্রচুর পাইপ, জানি না কিসের পাইপ, কি কাজ হবে। তবে রিন্টু বললো হয়তো গ্যাস লাইনের কাজ হবে, পাইপ বসবে, সেই জন্যই এরকম হচ্ছে। আর পেছনের গাড়িটাতে দেখলাম প্রচুর পাইপ, দেখলেই তোমরা কীরকম গুটিয়ে রাখা। তো তোমাদের ওদিকে এই গ্যাসের পাইপের কাজ শুরু হয়েছে কিনা অবশ্যই জানিও। 10:30 অবধি ঘুমালি? 10:30 অবধি তো ঘুমালি, তা কি করছিলি? গাব জল দিচ্ছিলি? কপিরাইট খাবো আমি। যা একটু আইসক্রিম নিয়ে আনা। পয়সা নেই, আমি দিচ্ছি, তুই বাকি মনে রাখবি। জানা দিলীপের দোকান থেকে নিয়ে। দিলীপ বলছি, ওই তো রাস্তার মাথার কথাই বলছি। আমার তো নিয়ে আসার কোনো কথা নেই। আমি খাওয়াচ্ছি, তুই নিয়ে আয়। 100 টাকার আইসক্রিম খাবি? কি খাবি না দুপুরবেলা? খাওয়াবো বললাম তো। আমার দই, দুপুরবেলা দই, এখন আইসক্রিম, রাত্রিবেলা ওষুধ দোকান, তাই তো? থাকলে আমার মুখটা এরকম বাঁদরের মতো কেন লাগে? দেখ কালো, কপালটা কালো। আমার আসলে এখানকার ওয়েদার স্যুট করে না। সময় লাগে বাবা, 1.5 বছরও নাকি এখনো সময় লাগে। এই দেখেছিস তো, কঠিন খারাপ বলিস, লোককে কন্টেন্ট দিস। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম। তারপর এদিকে কয়েকটা জামা কাপড় না কাচতে হতো। আসলে আমি না রোজেরটা রোজ কাচি না, কয়েকদিনেরটা একসঙ্গে জমিয়ে নিই, তারপর কাচি। আমার রোজ রোজ কাচতে একদম ভাল লাগে না। আমি তো আগের দিনই তোমাদের বলছিলাম, সব কাজের মধ্যে আমার সব থেকে যদি কিছু বিরক্ত লাগে সেটা হচ্ছে এই কাচাকাচির কাজ। তো সেই জন্য বেশ কয়েকটা জমিয়ে নিয়ে তারপরে কাচি। ওইদিকে কিছুটা মেলে দিয়ে এসেছি, আর কিছুটা এই দিকটা করে মেলে দেবো।
আর যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন না কাছাকাছি করতে ভীষণই কষ্ট হয়ে যায়। কিন্তু আজকে রাত্রিবেলার দিকে সময় পাবো না, কারণ ওর ছুটি আছে। যদি কোথাও বেরোনো হয় তাহলে তো একদমই সময় পাওয়া যাবে না। আর আজকাল পরশু করতে করতে জামাগুলো কাচাই হচ্ছিল না, তো সেই জন্য একবারে ঝোঁক তুলে কেচে নিয়েছি। বল আমি ভালো বল। বললাম বল, আমি তোর মুক্তি ত্রাতা। এদিকে আয়, তোর আবার জীবের জড়তা আছে, উচ্চারণ বেরাবে না। ও এখন যাবে, আরে দাঁড়া তো, এখন যাবে হচ্ছে ডকুমেন্টস জমা দিতে আর দই নিয়ে আসবে, সেই আর কি। এই ছেলে, 100 টাকা 100 টাকা নিলাম। 200 টাকা নিয়েছিস। ক টাকা নেবো তাহলে? ক টাকার আনবি তুই জানিস? ক টাকা আনবো? 200 টাকাই নেবো সেটাই। 200 টাকাই লাগবে তোর? মানে যা দেখলি তাই আমার? না না, 200 টাকা লাগবে। আর কিছু লাগবে না? কি লাগবে আর? যদি ওই কাজু বরফি পাস তাহলে কাজু বরফি আনিস। আমি কি দেবো? ট্রাই করছি। গেটটা দিদি। তো তুই কোন কাজটায় আসলি? তাড়াতাড়ি আসিস কিন্তু, জল চলে যাবে। দেখছি রে, বসে আছি তো। ঘুরতেই যাচ্ছিস বেলা 1:30টার সময়। আজকে ডকুমেন্টসটা জমাটা না দিলে না প্রবলেম হয়ে যাবে। আর মা এখনও আসেনি, আমিও স্নান করিনি এখনো অবধি। আর এর পাল্লায় পড়ে এতক্ষণ অবধি বকর বকর আর কি। একটা দিন ছুটি, এবার আমি ফ্যানটা সুইচটা অফ করবো কী করে? এখানে একটা টিকটিকি, আমি প্রচণ্ড ভয় পাই। দাঁড়াও, অফ করে দিয়েছি। তো ওই জন্য আজকে পরপর 2 দিন ছুটি হয়ে গেল, মানে পরপর 2 দিন না। তো এই হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো কেচে পাপ বিদেয় হয়েছে। বাপরে, এক গাদা জিনিসপত্র জড়ো হয়েছিল। আমার আজকে যে ব্লগটা আপলোড করব তার টাইটেল থাম্বনেল এখনও কিছু করা হয়নি, সেই কাজটুকুটা করবো, করে আমি স্নানে যাব। Our hearts beat to the city streets. We began to feel the fire. ভিডিওর কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর স্নানে যেতেই যাচ্ছিলাম, দেখলাম মা ফোন করেছে। আসলে এই ছুটির দিনটা ওই সকালবেলার টাইমটা কথা বলা হয় না, সেই জন্য একটু দেরি করে মা ফোন করেছিল। তো মার সাথে একটুখানি কথা বলে নিলাম, তারপর স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। আর স্নান করে আসার পরেও মনে হচ্ছে যেন আরও প্রচণ্ড গরম লাগছে। আগের দিন ব্লগটা থেকে তোমাদের কয়েকটা কমেন্ট আমি পড়বো। প্রীতি আমাকে কমেন্ট করেছে যে ওইভাবে কেউ ফুচকা খাওয়া দেখায়। আমি জানি ফুচকা খাওয়া দেখলে না, আমার নিজেরও কোনো ভিডিওতে যদি দেখি আমার ভীষণ ক্রেভিং হয়। তো তোমাদের মধ্যে কারোর না কারোর তো ক্রেভিং হয়েই ছিল। আর আইসক্রিম খাওয়ার জায়গাটাতে আমি আর মা ইয়ার্কি করছিলাম, ও তাড়াতাড়ি আইসক্রিমটা খাচ্ছিল, ওটা দেখে তুমি বলছিলে যে খুব হাসি পাচ্ছে। হ্যাঁ গো, আমিও যখন এডিট করছিলাম ওই পার্টটা, আমারও ভীষণই হাসি পাচ্ছিল। একটা ভিডিও করার পর না তার কমেন্ট সেকশন কেমন থাকলো সেটা একটা ক্রিয়েটারের কাছে ভীষণ ম্যাটার করে। আমি ভিডিও দেওয়ার পর 3 জনের কমেন্টের জন্য লিটারেলি ওয়েট করে থাকি। 3 জন বলবো না, অ্যাকচুয়ালি 4 জন। নিশা, প্রীতি, তার সাথে সৃজা আর এনাক্ষী। তোমরা আমাকে প্রায় প্রত্যেক ভিডিওতে কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমি সত্যি যতক্ষণ না আসে আমি চেক করতে থাকি যে আজকে এখনও কেন কমেন্ট আসলো না। আমার ভীষণ ভালো লাগে তোমরা এতটা সাপোর্ট করো। সত্যি কথা বলতে আমার এই ডেলি লাইফ, নর্মাল লাইফে কেউ এতটা সাপোর্ট করবে আমি একদমই আশা করিনি। তো তোমাদের কমেন্টের না আমি সত্যি অপেক্ষা করে থাকি। আর ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। কেউ কমেন্ট করুক আর না করুক, তোমাদের এই 4 জনের কমেন্ট প্রায় আমার ভিডিওতে থাকেই। তো তোমাদেরকে সত্যিই ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর দেখলেই তো ওদিকে আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম আমি। আর দেখলেই তো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এই স্ল্যাবটার ওপরেই উপর দিয়ে দিলাম। আর এদিকে জানো তো ডাল তরকারিটা একটু গরম করে রাখছি, কারণ না হলে নষ্ট হয়ে যাবে। তবে এখন কিন্তু আমাদের আর এই টেনশন নেই। আর রিন্টু তখন দই নিয়ে এসেছিলো, এরপর এখন দই খেতে বসা হয়েছে। দই খেতে আমার ভীষণই ভালো লাগে, তবে টক দই আমি একদমই খেতে পারি না, গন্ধটাও আমার সহ্য হয় না। আমার বড় মাসিও একদমই সেম। বড় মাসিরও দেখতাম টক দই একদম গন্ধও সহ্য করতে পারে না। তো হয়তো সেই থেকেই মাসি পিসির কিছু গুণ পায় বলে না, সেরকমই হয়তো আমি পেয়েছি। সে একবার গান চালিয়ে দিচ্ছে। আমি বলেছি তো কালকে কাজে যাবে, কালকে কাজে যাওয়ার পর আমিও জ্বালাবো, দেখি কে দিল মা? হ্যালো ভাবি। জোকার মনে হচ্ছে তুই যখন খাচ্ছিস তখন তো খায়, মিষ্টি খায়। ও নিজে খেয়ে উঠে।
আজকে ও থাকাকালীন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আর যতবার আমি ভয়েস ওভার দিচ্ছি ও ওদিকে গান চালিয়ে দিচ্ছিল। তো আমি সেই কথাই বলছিলাম যে আমার কাজের টাইমে তুই এত ডিস্টার্ব করছিস, তো এরপরে যখন তুই কাজে যাবি আমি বারবার ফোন করে ডিস্টার্ব করব। তো ওটা নিয়েই তখন কথা হচ্ছিল। আর এখন কিন্তু সন্ধেবেলা হয়ে গেছে। ওই সকালবেলা যা যা কাচাকাচি করেছিলাম তাছাড়াও বেশ কিছু জামাকাপড় তো জড়ো হয়েই যায় এদিক সেদিক, সেগুলোকেই ভাঁজ করে রাখলাম। আর এইদিকে দেখো ও শুয়ে শুয়ে নিজের মতন মোবাইল ঘেঁটে যাচ্ছে। মা ওদিকে চা নিয়ে এসে ওকে দিয়েছিল, তো ও বললো এ ঘরে খাবে না, ওই ঘরে গিয়েই খাবে। আসলে আমি বললাম যে না, তাহলে অন্তত এই খাট ছেড়ে উঠবে আর আমি বিছানাটা গোছাতে পারবো। বিছানাটা তো শোয়ার পর একদম অগোছালো হয়ে যায়। তো সেই জন্য বিছানাটা গোছাবো বলেই বললাম যে না, ও ঘরেই দাও, ও ঘরে তাহলে গিয়ে ও খাক, আমি এখানে খাটটা তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর এদিকে আমাদের ওই গ্রিলটার একটু সাইজের প্রবলেম হয়েছে, তো ওটাকেই মানে ঠিকঠাক করা হবে, সেই জন্য এখানে কাটাকাটি চলছিল। আসলে গ্রিলটা সেট করার পর দেখা যাচ্ছে যে হ্যাজবলটা দেওয়া যাচ্ছে না, কারণ একটু বড় হয়ে গেছে, তো ওই জায়গাটাই ঠিক করা হচ্ছিল। আর এদিকে আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলা একটু ফুচকা খাবো বলে, তার সাথে রুটি নিয়ে আসবো বলে। আজকেও না সন্ধ্যাবেলাতে কোথাও বেরোইনি, আসলে এত গরম কোথাও আর রেডি হয়ে বেরোতে ইচ্ছা করছে না। আগের দিন আমাকে নিশা জিজ্ঞেস করছিল না বুধবার করে আমরা ঘুরতে বেরোই, কিন্তু কেন বেরোইনি? ওই গরমের জন্যই গো। রোজ দিন আর গরমের মধ্যে রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরাতে ইচ্ছা করে না, আর ওকেও তো প্রত্যেক দিন যেতে হয় কাজে। ওই একটা দিন ছুটি থাকলে ওরও মনে হয় একটু বাড়িতে থাকি, তাই জন্য বাড়িতেই ছিলাম। আর এদিকে ফুচকা খাইনি, নিয়ে চলে এসেছি চপ, তা আলুর চপ, তার সাথে এটা পেঁয়াজি ছিল, এই বেগুনি ছিল। বেগুনিটার সাইজ দেখো, যখন ভেজেছিল না একদম মুচমুচে ছিল, দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু আনতে আনতে তো ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য এরকম নেতিয়ে গেছিলো। তো সন্ধ্যেবেলায় চপ দিয়ে মুড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন খাওয়া হবে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।